আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? এই ভিডিওটিতে আমি ভার্বের ফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসলে অনেকেই আছে যারা ভার্বের ফর্মস নিয়ে কনফিউশনে পড়ে যায়। আমরা সবাই জানি যে একটি সেন্টেন্স তৈরিতে ভার্বের গুরুত্ব কতটুকু। আমরা যদি সঠিকভাবে ভার্বের ফর্ম না ব্যবহার করি, তাহলে কখনোই সঠিক সেন্টেন্স তৈরি করতে পারবো না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভার্বের ফর্ম নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। ভার্বের ফর্ম হচ্ছে 5টি। এগুলো হচ্ছে B1, B2, B3, B4 এবং B5। এবার আমরা এক এক করে ভার্বের 5টি ফর্ম বিস্তারিত জানব। B1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের যে ফর্মসগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে B1 ফর্ম। আমি আবারও বলছি, B1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের যে ফর্মসগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে B1 ফর্ম। এবং এই B1 ফর্মই হচ্ছে ভার্বের মেইন ফর্ম। অর্থাৎ B1 ফর্ম থেকেই অন্য 4টি ফর্মের তৈরি হয়। B2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যেসব ফর্মস ব্যবহার করি সেগুলোই হচ্ছে B2 ফর্ম। আমি আবারও বলছি, B2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। অর্থাৎ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের যে ফর্মসগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে B2 ফর্ম। B3 ফর্ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে ফর্মসগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে B3 ফর্মস। আমি আবারও বলছি, B3 ফর্ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের যে ফর্মসগুলো ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে B3 ফর্মস। B4 ফর্ম হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের যে ফর্মসগুলো ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে B4 ফর্ম। আমি আবারও বলছি, B4 হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের যে ফর্মসগুলো ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে B4 ফর্ম। অর্থাৎ ভার্বের যে ফর্মসগুলোর সাথে আইএনজি যুক্ত থাকে সেগুলোই হচ্ছে B4 ফর্ম। B5 হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের যে ফর্মগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে B5 ফর্ম। আমি আবারও বলছি, B5 হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের যে ফর্মগুলো ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে B5 ফর্ম। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝি। আমরা যদি ভার্ব হিসেবে ডু কে ইউজ করি তাহলে তার প্রেজেন্ট ফর্ম অর্থাৎ B1 ফর্ম হচ্ছে ডু, যেটা ভার্বের মেইন ফর্ম। B2 অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে ডিড। B3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। B4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডুইং এবং B5 অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম হচ্ছে ডাজ। এবার আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। যেমন আই ডু, আমি করি। আই ডিড, আমি করলাম। আই হ্যাভ ডান, আমি করেছি। উই আর ডুইং, আমরা করছি। শি ডাজ, সে করে। মানে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডু এর পরিবর্তে ডাজ ব্যবহার হয়েছে। শি ডাজ, সে করে। এবার যদি আমরা ভার্ব হিসেবে ইটকে ব্যবহার করি তাহলে তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অর্থাৎ B1 ফর্ম হচ্ছে ইট, যেটা হচ্ছে ভার্বের মেইন ফর্ম এবং এই ফর্ম হতে বাকি 4টি ফর্ম তৈরি হয়। B2 অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে এইট, ইটের পাস্ট ফর্ম এইট। B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন।
B4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটিং এবং B5 অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হচ্ছে ইটস। এবার কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। উই এইট রাইস, আমরা ভাত খেলাম। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি। শি ইটস রাইস, সে ভাত খায়। এবার আমরা যদি প্লেকে ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে তার প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম হচ্ছে প্লে, যেটা ভার্বের মেইন ফর্ম, এবং ভার্বের মেইন ফর্ম হতে V1 ফর্ম হতেই বাকি চারটি ফর্মের তৈরি হয়। B2 অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে প্লেইড। B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেইড। B4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেইং এবং B5 অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে যে ফর্ম হয় সেটি হচ্ছে প্লেইজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লে এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেইড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেইড। আসলে অনেক ভার্ব আছে যেগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকে, যেমন কুক, কুকড, কুকড ইত্যাদি। এবার কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। উই প্লেইড ফুটবল, আমরা ফুটবল খেললাম। দে হ্যাভ প্লেইড ফুটবল, তারা ফুটবল খেলেছে। উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলছি। হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য B1 ফর্মের পরিবর্তে B5 ফর্ম অর্থাৎ প্লের পরিবর্তে প্লেইজ ব্যবহার হয়েছে। হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। এবার যদি আমরা ভার্ব হিসেবে ইউজকে ব্যবহার করি তাহলে তার প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম হচ্ছে ইউজ, যেটা ভার্বের মেইন ফর্ম এবং এটা থেকেই বাকি চারটি ফর্মের তৈরি হয়। B2 অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে ইউজড। B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইউজড। B4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইউজিং এবং B5 অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা যে ফর্ম ব্যবহার করি সেটা হচ্ছে ইউজেস। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। যেমন আই ইউজ, আমি ব্যবহার করি। উই ইউজড, আমরা ব্যবহার করলাম। উই ইউজড, আমরা ব্যবহার করলাম। দে হ্যাভ ইউজড, তারা ব্যবহার করেছে। দে হ্যাভ ইউজড, তারা ব্যবহার করেছে। আই এম ইউজিং, আমি ব্যবহার করছি। আই এম ইউজিং, আমি ব্যবহার করছি। করিম ইউজেস, করিম ব্যবহার করে। এখানে করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, সেজন্য করিম ইউজেস, করিম ব্যবহার করে। এবার আমরা গোকে যদি ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, অর্থাৎ B1 ফর্ম হচ্ছে গো, যেটা হচ্ছে ভার্বের মেইন ফর্ম। B2 অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। B4 অর্থাৎ পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গোয়িং। B5 অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা যে ফর্মটা ব্যবহার করি সেটা হচ্ছে গোজ। আসুন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। যেমন আই গো, আমি যাই। উই ওয়েন্ট, আমরা গেলাম। দে হ্যাভ গন, তারা গিয়েছে। দে হ্যাভ গন, তারা গিয়েছে। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। শি গোজ, সে যায়। এখানে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে আর B1 ভার্বের পরিবর্তে B5 ভার্ব ব্যবহার হয়েছে। শি গোজ, সে যায়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা ভার্বের
5টি ফর্ম সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি এরপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।